নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা। তোমাদের সবাইকে শিপ্রা সিম্পল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে হনুমান জয়ন্তী পূজাবিধি শেয়ার করে নেব। রঘুকুলপতি মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের সবথেকে বড় ভক্ত হলেন শ্রী হনুমান। মনে করা হয় চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে শ্রী হনুমানজি জন্মগ্রহণ করেছিলেন। তাই এই বিশেষ তিথিটি হনুমান জয়ন্তী রূপে পালন করা হয়। সনাতন হিন্দু ধর্মে শ্রী হনুমানজিকে কলিযুগের অত্যন্ত জাগ্রত দেবতা রূপে মান্য করা হয়। ভক্তের সংকটে তিনি নিজেকে স্থির রাখতে পারেন না এবং দ্রুত সমস্ত রকম বিপদ কাটিয়ে নিজের ভক্তকে তিনি উদ্ধার করেন, এমনটাই মনে করা হয়। হনুমান জয়ন্তীর দিন ভক্তি এবং নিষ্ঠা সহকারে শ্রী হনুমানজির পূজা করলে জীবনের সকল বাধা বিঘ্ন দূর হয়। তাহলে চলো বন্ধুরা, পুজো শুরু করি। পুজোতে বসে প্রথমেই আমি দেখতেই পেলে হাতে গঙ্গাজল নিয়ে নমো বিষ্ণু করে 3বার চিটিয়ে বিষ্ণু স্মরণ করে নিলাম। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতই পিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সহবাজ্য অভ্যন্তর সূচি নমঃ এই মন্ত্র জপ করে তারপর সমস্ত পুজোর সামগ্রীর উপর আমি গঙ্গাজল ছিটিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ, এখন একটা আমি লাল সলতে নিয়ে নিয়েছি। হনুমানজির পূজাতে লাল সলতে নিলে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হয়, তাই আমি একটা লাল সলতে নিয়ে নিয়েছি। আর প্রদীপটা আমি সর্ষের তেলে পূর্ণ করেছি। আর এখন দুটি সুগন্ধযুক্ত ধুনোর ধূপ আমি নিয়ে নিয়েছি। ধুনোর ধূপ জ্বালিয়ে নিলাম, কারণ হনুমানজির চন্দন এবং সুগন্ধযুক্ত ধুনোর ধূপ খুবই পছন্দ করে। আর এখন প্রদীপের কাছে এবং ধূপের কাছে আমি একটু করে ফুল দিয়ে দিলাম। আর এখন একটা ঘটিতে গঙ্গা জল নিয়েছি, তার মধ্যে কিছুটা কর্পূরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কিছুটা গোলাপ জল দিয়ে দিচ্ছি আর একটু অগরু দিয়ে দেব আর দিয়ে দেব ফুলের পাপড়ি। আর এখন দেখো, আমার এই সুগন্ধি জল প্রস্তুত হয়ে গিয়েছে। আর এখন আমি একটা পিতলের গামলা নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা ফুলের পাপড়ি ছিটিয়ে দিলাম। আর এখানে আমি হনুমানজিকে এখন বসিয়ে দিচ্ছি। আর এখন আমি হনুমানজির স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, সুন্দর করে হনুমানজিকে আমি স্নান করিয়ে দিলাম। আর এখন আমি হনুমানজিকে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে দেব। আমি হনুমানজিকে আমার সন্তান রূপেই পুজো করে থাকি, তাই হনুমানজিকে আমি স্পর্শ করেই পুজো করি। আর এখন আমি হনুমানজিকে তার আসনে বসিয়ে দিলাম আর এই লাল মালাটা পরিয়ে দিলাম। আর এখন একটু আমি প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। এরপর হনুমানজিকে আমি একটা পৈতে নিবেদন করছি। এরপর আমি বস্ত্র হিসাবে লাল সুতো আমি নিবেদন করলাম। আর এখন লাল চন্দন বেটে নিচ্ছি চন্দন পিঁড়িতে। আর এখন আমি হনুমানজির কপালে লাল চন্দনের তিলক কেটে নেব। আর এখন একটু মেটে সিঁদুর নিচ্ছি, মেটে সিঁদুরেরও তিলক কেটে দেব হনুমানজির কপালে। তোমাদের কারো কাছে যদি মেটে সিঁদুর না থাকে, তোমরা লাল সিঁদুরও দিতে পারো। আর এখন একটু অখণ্ড আতপ চাল নিয়ে নিয়েছি, যেটা আমি হনুমানজির কপালে নিবেদন করলাম। আর এখন একটা জবা ফুলের মালা গড়েছিলাম হনুমানজির জন্য, সেটা এখন লাল চন্দন সহকারে আমি হনুমানজিকে পরিয়ে দিচ্ছি। আর এখন এই মেটে সিঁদুর দিয়ে আমি 7টি অশ্বত্থ পাতার মালা করেছি। সেই অশ্বত্থ পাতাতে আমি এখন প্রত্যেকটি অশ্বত্থ পাতাতেই আমি এখন জয় শ্রীরাম লিখে নেব। মনে করা হয় হনুমানজিকে যদি এরকম অশ্বত্থ পাতার মালা করে জয় শ্রীরাম লিখে নিবেদন করা হয়, তাহলে উনি অত্যন্ত প্রসন্ন হয়। আর 7টির বদলে তোমরা যদি 11টি পারো, 11টি পাতার মালা করে দিলে আরও ভালো হয়। এখন আমি সাদা চন্দন সহকার যোগে একটি তুলসী পাতা নিয়ে আমি হনুমানজির বুকে দিয়ে দিলাম, কারণ মনে করা হয় হনুমানজির বুকে শ্রী রামচন্দ্রের বাস। আর এখন আমি একটা তুলসী দল নিয়েছি, যেটা লাল চন্দন সহযোগে আমি হনুমানজির চরণে নিবেদন করছি। এরপর আমি একটা সাদা ফুল সাদা চন্দন সহযোগে রামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করে নিলাম, কারণ মনে করা হয় হনুমানজির পুজোর আগে শ্রী রামচন্দ্রের পুজো করে নেওয়া উচিত। আর যেহেতু হনুমানজির গোলাপ ফুল লাল গোলাপ খুবই পছন্দ করেন, তাই একটা লাল গোলাপ আমি লাল চন্দন সহযোগে ওনাকে নিবেদন করে দিলাম। আর এখন আমি
লাল জবা ফুল, লাল চন্দন সহযোগে 3 বার ওং হং হনুমতে নমঃ এই মন্ত্র সহযোগে আমি নিবেদন করে দেব। এরপর আমি মনে মনে হনুমানজির প্রণাম মন্ত্র জপ করে হনুমানজিকে প্রণাম করে নেব। এরপর আমি ওনাকে ভোগ নিবেদন করব, তাই ওনার ভোগেতে রেখেছি লাড্ডু, কলা, গুড়ের বাতাসা, ছোলা। আর ওনার ভোগে সবসময় তুলসী পাতা দেওয়াটা অবশ্যই দরকার। ওনাকে এখন আমি ভোগটা নিবেদন করে দিলাম, আর পানীয় জলটাও এখন নিবেদন করে দিলাম। এখন আমি ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে ওনাকে আরতি করে নেব। এখন আমি হনুমান চালিসা পাঠ করব, কিন্তু তার আগে আমি শ্রীরামচন্দ্রের বন্দনা করে নেব মনে মনে। তারপর শ্রীরামচন্দ্রের প্রণাম মন্ত্র জপ করে নেব। হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিশ তিহ লোক উজাগর, রামদূত অতুলিত বলধামা, অঞ্জনী পুত্র পবন সুত নামা। প্রভু চরিত্র শুনিবে কই রসিয়া, রাম লক্ষ্মণ সীতা মন বসিয়া, সূক্ষ্ম রূপ ধরি শিরুই দিখাবা, বিকট রূপ ধরি লঙ্কা জড়াবা, ভীম রূপ ধরি অসুর সংহারে, রামচন্দ্রকে কাজ সংবারে। ভূত পিশাচ নিকট নাহি আইবে, মহাবীর জব নাম শুনাইবে, নাশ হই রোগ হইলে সব পীড়া, জপত নিরন্তর হনুমত বীরা, সংকটতে হনুমান ছাড়াইবে মন ক্রম। অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা, অশুবর দিন जानकी माता, राम रसायन तुम्हारे पाशा, सदा रहो रघुपति के दासा। तो जो पढ़े हनुमान चालीसा হয় সিদ্ধ সখী গৌরীশা, তুলসীদাস সদা হরি চেরা, কি জয় নাথ হৃদয় মোহরেরা। এই ছিল আমার হনুমান জয়ন্তীর পূজা পদ্ধতি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো টাটা।